হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো সানডে, আর সানডে মানেই আজকে একটু ভালো মন্দ রান্নাবান্না করতে হবে, যেহেতু দাদাভাই বাড়ি আছে। তো না গো, দাদাভাই বাড়িতে নেই, দাদাভাই বাজার হাট করে চলে গেছে একটু কাজে। তো দাদাভাই বলেছিল মেয়েদেরকে, গরমে পড়তে গেছিলো, পড়ে এসে এই দেখো আবার খেতে বসে গেছে। তখন প্রায় 10টা মতন বাজে। তো খেয়ে গেছে, আবার এসে খেতে বসে গেছে। পরোটার ঘুগনি এনেছিল, সেই খাচ্ছে। আর আমার একদম ভালো লাগে না ঘুগনি আর পরোটা খেতে, মানে বাইরের জিনিস তো খাইনি। আর দাদাভাই ছাতু খেয়ে গেছে, আর মেয়েরাই খাবার খেয়েছে, আর আমি দই মুড়ি খেয়েছি। দিয়ে রান্না করব, এই যে বলছি, দেখো পাবদা মাছ নিয়ে এসছে। আজকে যেহেতু মাংস খাবো না, কারণ খেতে ইচ্ছা করছে না মাংসটা। দাদাভাই আগের দিনে জিজ্ঞেস করেছিল মাছ খাবে না মাংস খাবে। আমি বলেছি ভালো লাগে না মাংস খেতে, যদি ইলিশ মাছ অন্য কোনো মাছ পাও নিয়ে আসবে। তো যেহেতু ইলিশ মাছ কিছুদিন আগেই খেলাম, তো ইচ্ছা করছে না। তো পাবদা মাছ পেয়েছে বেশ ভালো বড় বড়, তাই নিয়ে এসছে। আর অল্প করে লোটে মাছ এনেছে, মেজো মেয়েটা তো লোটে মাছ খেতে ভালোবাসে, তার জন্য। তো দাদাভাই কী করেছে, মেয়েকে পড়তে গেছিলো, আনতে গেছিলো, এবার মেয়েকে দিয়েই উনি চলে গেছে। না না, মেয়েকে পড়তে গেছিলো তখন দিয়েছে, দিয়ে তখন বলছে যে ও বাপি তুমি আজকে বেরোবে না তো? বলে কি হ্যাঁ বেরোবো, মাকে বলবো না, মাকে এমনি বলবো যে একটু বাজার করতে যাবো, এই ফাঁকে বেরিয়ে যাবো, জানো, এরকম বলেছে। আর মেয়ে এসে আমাকে বলছে, তো আমি বলছি কাজ থাকলে যেতেই হবে, কিছু করার নেই না। রেগে যাওয়া বলে, মা শুনলে রেগে যাবে, তার জন্য। এবার রেগে তো যে যাবো না, কি করব, যেহেতু সপ্তাহে একদিন বাড়ি থাকে, ভালো লাগে বলো তো, সবাই মিলে মানে থাকবো, আনন্দ করব, খাবো দাবো। তো কি করব, তো দাদাভাই বলেছে চলে আসবে, যেহেতু চলে আসবে তাড়াতাড়ি, সেরকম দূরে যাচ্ছে না, কাছেই একটু কাজ আছে, তো সেটা সেরে বললো তাড়াতাড়ি চলে আসবে। তাহলে আমার রাগ করার তো কোনো দরকার নেই, তাই না? বলো, সব কিছুই তো বুঝতে হবে। তো দাদাভাই যদি দেরি করে আসতো তাহলে না একটু রাগ হতো বা মন খারাপ করতো, বলেছে একটু পরেই চলে আসবে। মানে কটা বাজে তখন? দাদাভাই বললো আসবে 12টা, 12:30টার মধ্যে চলে আসবে। তো যাই হোক, সকাল সকাল ওই জন্য উঠে গিয়ে বাজার হাট করে দিয়েছে। তো পাবদা মাছ এনেছে, পাবদা মাছ পেয়েছি বলে বললাম। আর পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে করব, আর লোটে মাছটা তোমার পেঁয়াজ রসুন যেহেতু দিচ্ছি, ওই জন্য পাবদা মাছে দেবো না, পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়েই করব। আর এই মাছটা বেশ আজকে একটু অন্যরকম করে করেছি, লোটে মাছটা বেশ গোটা গোটা ছিল। তো একদিন এইভাবে আমি শেয়ার করব পুরোটাই তোমাদেরকে। তো যাই হোক, আজকে করতে পারিনি সেরকমভাবে। আর টমেটোটা একটু ওপরে দিয়ে দিলাম কিছুটা, ভালো লাগবে, মুখে পড়বে গোটা গোটা, ওই জন্য। এই যে ধনেপাতা দিয়েছি, লোটে মাছ কমপ্লিট হয়ে গেছে। এবারে ওই পাবদা মাছটা করলে হয়ে যায়। আর ওদিকে ওই যে ডাল বসিয়েছি, ডালটা কিন্তু ফোড়ন দেবো না, সেদ্ধ করবো, মানে সেদ্ধ মানে একদম শুকনো শুকনো মতন, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখবো। তো বাটির মধ্যেই বসিয়ে দিয়েছি। ভাতে তো আমি দিতে পারবো না সেদ্ধ, যেহেতু ছোটো হাঁড়িতে রান্না করি। এই হাঁড়িতে এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে, তার জন্য আর বড় হাঁড়ি ইউজ করি না আমি, এই হাঁড়িতেই রান্না করি, সবার যেহেতু হয়ে যায়, বুঝেছো? তো এই যে রান্না তো আমার হয়ে গেল, লোটে মাছটা ঢেলে নিলাম, এবার পাবদা মাছটা করব, হয়ে যাবে। আর উচ্ছে ভাজলাম কটা, আর হচ্ছে গিয়ে মামামের জন্য মাছ তুলে রেখেছি, একটু লোটে মাছও রেখে দিয়েছি ভাজা, আর এই পাবদা মাছও রেখে দেবো। তো মাম্মাম ওই দিয়ে খাবে, আর ডাল সিদ্ধ দিয়ে মাম্মাম খাবে। তো চলো রান্না হয়ে গেছে। প্রথমে দেখিয়ে দিই উচ্ছে ভাজা, এখানে মামামের জন্য ডাল সিদ্ধ, তারপরে এই যে পাবদা সর্ষে পোস্ত দিয়ে ঝাল, দু জায়গায় তোলা আছে। এখানে আছে আমাদের ডাল সিদ্ধ, পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে, এর মধ্যে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে। আর এখানে মামার জন্য মাছ, পাবদা মাছও আছে মামার তোলা, আর এখানে লোটটা মাছ গোটা গোটা করে করেছি, বুঝেছো? রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করিনি। আর এইরকম করে গোটা লোটে মাছ আমি কোনোদিন করিনি, নিজে থেকেই করলাম। তো অন্য একদিন শেয়ার করবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে তারপরে ভাবলাম ঝাড়ু টাড়ুগুলো দিয়ে নিই। এই যে
দেখো না, পেছনটা জল জমেছিল, তো বৃষ্টি হয়েছিল সকালে দিয়ে, তারপর বেলায় রোদ উঠেছে, তো জলটা আমি পরিষ্কার করে দিয়েছি বলে শুকিয়ে গেছে। এইবারে ঝাড়ু দিতে সুবিধা হবে, কিন্তু আকাশে খুব মেঘ করেছে, তা ঝাড়ুটা দিয়ে নিই, তারপরে বাবা বৃষ্টিটা হয়। কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে পাতা টাতা পড়েছে। আর আমি ঝাড় দিই কোন দিন বলতো, দাদাভাই যেদিন সকালে ঝাড় দিতে পারে না সেই দিনেই আমি বেলায় ঝাড়ুটা দিই, নাহলে আমার দিতে লাগে না, পরিষ্কারই থাকে। যেহেতু দাদাভাই দেয়নি, আছে বৃষ্টি পড়ছিল সকালে, ওই জন্যই দাদাভাই দেয়নি। তো আমি ভাবলাম বেলায় তাহলে দিয়ে দেবো, শুকিয়ে যাক, তারপরে বৃষ্টি হয়েছিল বলে ভিজেছিল, এনে বেলার দিকে দিয়ে দিচ্ছি। যখন যেমন পারি, মানে সকালেও যদি সুবিধা হয় সকালে দিই, নাহলে বেলায় দিই। তো এই জায়গাটা না ঝুল পড়েছে, যেহেতু এই গেটটা খোলা হচ্ছে না কদিন ধরে, তো এই ঝুলটা পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরদুয়ার কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, দিয়ে এসেই বাইরে ঝাড় দিচ্ছি। আর যেই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিচ্ছি, এই ঝাড়ু দুটোই কিনে এনেছে দাদাভাই। একটা বাইরে ঝাড় দিই আর একটা ঘরে ঝাড় দিই। ঘরেরটা ঘরে থাকে, বাইরেরটা বাইরেই ঝুলিয়ে রাখি। কী বলো তো, শোলার ঝাঁটা দিয়ে ঝাড় দিলে না বড্ড হচ্ছে গিয়ে তোমার শোলার ঝাঁটাগুলো নষ্টও হয়, পচে যায়, তার জন্য এই ঝাঁটাগুলো ভালো। আর ভেঙে ভেঙে ছোটো হয়ে যায়, আর এই ঝাঁটাতে আমার ঝাড় দিতে সুবিধা হয়, তার জন্য দাদাভাইকে এই ঝাঁটাই আনতে বলেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিই, পেটে চাপ পড়ে না, ওই জন্য। তো আরে দেখো, আমার মেয়ে আবার ফুল দেখাচ্ছে তোমাদেরকে, দেখেছো? এদিকে হলুদ গোলাপ ফুলটাও ফুটেছে, বেশ ভালো লাগছে, কিন্তু কালারটা কেমন হয়ে গেছে রোদে। আর ওই সেরকম একটা মানে বড় হচ্ছে না, কিন্তু ভালো বড় হয়, কেন জানি না গাছের ফুলগুলো এরকম হচ্ছে। তো চলো, ওই দেখি পাকামোকড়ে ক্যামেরাগুলো করেছে, তো এটা ডিলিট করে দিলে আবার বলেছে যদি ডিলিট করো না দেখবে আমি করেছি কিন্তু। তো যাই হোক, বাচ্চা মানুষ এগুলো দেখাচ্ছে, তো যাই হোক, ও এই করতে করতেই শিখে যাবে ক্যামেরা করা। তো এই দেখো ফুল টুলগুলো দেখাচ্ছে তোমাদেরকে, বলে আমি যেগুলো দেখেছি সেগুলো যেন থাকে, ডিলিট যেন না হয়। চলো তাহলে সন্ধেবেলায় দেখা হবে আবার, কোনকার মতন টাটা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো জানো সন্ধ্যাবেলা তো চা খেতে হবে, না চা খেলে হবে না। আর দাদাভাই একটা বই চালিয়েছে, তো কি বলবো, বইটা হেভি লাগলো দেখতে, তো দেখা হয়ে গেছে, তারপরেই চা করতে এসেছি। আর এই যে মুড়ি মাখছি, মুড়ি আর চানাচুর, একটু আম তেল নিয়ে নিয়েছি, আম তেল দিয়ে খেতে ভালোই লাগে। আর এই যে চা করে নিয়েছি, ব্যাস সেই খাওয়া হবে সন্ধ্যাবেলা। আর দাদাভাই আবার খেলা দেখছে, তো বসে বসে আবার একটু বেরোবে, মেয়ের একটু স্কুলের কাজ দিয়েছে সেইগুলো কিনবে, বড় মেয়েকে নিয়ে বেরোবে। এই দেখো চা হয়ে গেলো, চাটা না বড্ড ঘন হয়ে গেছে জানো তো, মানে চাটা বসিয়ে দিয়ে মুড়ি টুড়িগুলো মাখছিলাম, আর দেখো ফুটে ফুটে একদম ঘন হয়ে গেছে। তো চলো চা খেয়ে নিই, তারপরে আবার আসছি। খেকি বুড়ি পড়তে বসেছে। তো চলো, ভাত হয়ে গেছে, আর রাত্রেবেলায় রান্না করেছি হচ্ছে গিয়ে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ। দুপুরে মেয়ে ডাল সিদ্ধটা খেয়ে দাদাভাই আর মেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে, রাত্রেবেলাও করবে, তার জন্য ওই শুকনো শুকনো করে নিয়েছি, যখন খাবো তখন কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নেবো। দেখছো ধোয়া উঠছে, ভাত একদম গরম। আর দুই মেয়ের জন্য ডিম সিদ্ধ দিয়েছি, মেজো মেয়ে আর মামাম সোনার জন্য, ওরা দুজনে ডিম খাবে তাই। আর এদিকে মেয়েরা পড়ছে, এখনও ওঠেনি, তো একটু দেরি করে বসেছে, তো বললো 10টার সময় উঠবে, তার জন্য যে পড়ছে। তখন প্রায় কটা বাজে, 9টা 9:30 মতন বাজে। তো চলো মেয়েরা পড়ে নিক, আর আমার ওই ডিম সিদ্ধটা হলে হয়ে যায়, ভাত টাত তো সব হয়েই গেছে। আর আমি দাদাভাই আর বড় মেয়ে যে ডিমটা খাবো সেটা অমলেট খাবো, ওই জন্য গরম গরম ভাজবো। আর মেয়েকে কী যেন একটা বলছিলাম, তাই জন্য মেয়ে দেখো বলছিল কী একটা যেন, যাই হোক মনে পড়ছে না আমার। তো চলো, চুল টুলগুলো বেঁধে নিয়েছে দেখো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে বলি গুড নাইট, টাটা, বাই, সি ইউ।